Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কষ্ট বেশি হয়ে গেছে না? কমানোর ব্যবস্থা করুন। বলেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে তার অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে আল্লাহ তাআলার মনোনীত দিনকে সামনে নিয়ে একত্রিত হয়ে বসে কিছু মুযাকারা করার তৌফিক দান করতেন। তাই আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মাঝে হলো আমাদের জিন্দেগির সফলতা। আর আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়ে যায়, এইটাই আমাদের জীবনের ব্যর্থতা। যে ব্যক্তি তার আমল দ্বারা, তার কাজ দ্বারা আল্লাহ তাআলাকে সে সন্তুষ্ট করতে পারলো, সেই মানুষটা সফল হইল। আর যেই ব্যক্তি তার আমল দ্বারা, তার কাজ দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে ব্যর্থ হলো, সে এই পৃথিবীর একজন ব্যর্থ মানুষ। কিন্তু আজকে সবচেয়ে বড় আফসোস যে এই বিশ্বাসটা আজকে আমাদের থেকে হারায় গেছে। এই বিশ্বাসটা আজকে আমাদের মাঝে নাই, এই চেতনাটা আজকে আমাদের মাঝে নাই যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার মাঝেই আমার জীবনের সফলতা। আর আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়ে যান, এইটাই আমার জীবনের ব্যর্থতা। আজ এমন একটা জীবনযাত্রার মাঝে আমরা আছি যে আমাদের মন যা চাইতেছে আমরা তাই করতেছি। এক কথায় বর্তমানে আমাদের চালচলনটা কে প্রবৃত্তি পূজারী, আত্মপূজারী হিসেবে অভিহিত করা যায়। বরং এই প্রবৃত্তি পূজা এবং আত্মপূজা এটা এখন বর্তমান পৃথিবীতে স্বতন্ত্র একটা ধর্মে পরিণত হয়েছে। বরং বর্তমান পৃথিবীর
সবচেয়ে বড় ধর্মই এখন এই ধর্মমত যে কিছু মানুষ তারা আত্মপূজারী এবং প্রবৃত্তি পূজারী। আজকে পূর্ণ পৃথিবীব্যাপী বিভিন্ন এলাকা ভিত্তিক, থানা ভিত্তিক, জেলা ভিত্তিক, দেশ ভিত্তিক আদমশুমারি হয়। সেই জায়গায় এই হিসাব করা হয় যে এই মহল্লার মাঝে কতজন মানুষ আছে, এই থানার মাঝে কতজন মানুষ বসবাস করে, এই জেলায় কতজন মানুষ বসবাস করে, এই দেশে কতজন মানুষ বসবাস করে। ঠিক এরকম এটার একটা আদমশুমারি করা হয় যে এই মহল্লায় কতজন মুসলমান, এই দেশে কত পার্সেন্ট মুসলমান, কত পার্সেন্ট হিন্দু, কত পার্সেন্ট খ্রিস্টান। তো এটার দ্বারা একটা তথ্য আমাদের সামনে বের হয়ে আসে যে এতজন মুসলমান, এতজন হিন্দু, এতজন খ্রিস্টান, এতজন বৌদ্ধ, এতজন চাকমা, এতজন গারো, একটা হিসাব আমাদের সামনে আসে। কিন্তু এই হিসাবটা তো আমাদের সামনে কাগজে কলমে এই হিসাবটা আমরা করি, কিন্তু এই হিসাবের পরও একটা হিসাব আছে যে এই যে আমরা যাদেরকে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বিভিন্ন ভাগে যাদেরকে বিভক্ত করছি, এদের মাঝে অনেক বড় একটা অংশ আছে তাদের অবস্থা হলো এই যে তারা বলে যে ধর্ম পরিচয়ে আমি মুসলমান, সে বলে যে ধর্ম পরিচয়ে সে খ্রিস্টান, সে বলে যে ধর্ম পরিচয়ে সে হিন্দু। কিন্তু আসলে যে ধর্মটাকে সে পালন করে সে ধর্মটা হলো প্রবৃত্তি পূজা। এটা তার পরিচয় যে আমি মুসলমান, কিন্তু ইসলাম সে পালন করে না। যেই নীতি, যেই বিধান অনুযায়ী তার জীবন চলে, সেই নীতিটা হলো আত্মপূজা, প্রবৃত্তি পূজা। বর্তমান পৃথিবীর জন্য এটা সবচেয়ে বড় অভিশাপ। বর্তমান পৃথিবীর পূর্ণ সমাজ ব্যবস্থাটাকে এই আত্মপূজা এবং প্রবৃত্তি পূজা এটা করে করে খাচ্ছে। পৃথিবীর পূর্ণ জীবন যাত্রাকে সম্পূর্ণ অস্থির করে তুলতেছে এই আত্মপূজা, এই প্রবৃত্তি পূজা। যে মানুষের জীবন পরিচালিত হওয়ার জন্য মানুষ কোন ধর্মের প্রয়োজন মনে করে না। ধর্মটা তার পরিচয়, আর তার জীবন পরিচালিত হইতেছে তার নিজ প্রবৃত্তির সিদ্ধান্ত অনুযায়ী। যা দেখতে চাইতেছে তাই দেখতেছে, যা ধরতে চাইতেছে তাই ধরতেছে, যেই পথে চলতে চাইতেছে সেই পথেই চলতেছে, যা শুনতে চাইতেছে তাই শুনতেছে, যা খাইতে চাইতেছে তাই খাইতেছে। অর্থাৎ মন যা চাইতেছে তাই করতেছে, কোনো বাছ বিচার নাই। আর পরিচয় দিচ্ছে আমি মুসলমান, পরিচয় দিচ্ছে আমি খ্রিস্টান। এই ধর্মটা তার একটা পরিচয়। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন ঠিক এই অবস্থাটাকে বুঝাইছেন। কারণ এই অবস্থাটা আজকেই না, বরং পৃথিবীর শুরু লগ্ন থেকে এই মতাদর্শের উপর পৃথিবীর একটা বিপুল পরিমাণ জনসংখ্যা এই মতবাদের উপর প্রতিষ্ঠিত ছিল যে তাদের আসলে ধর্ম বলতে কোনো কিছু ছিল না, তারা আসলে ছিল আত্মপূজারী। আত্মগরিমটাই তাদেরকে কোনোদিন কারো আনুগত্য করায় নাই। যুগে যুগে আল্লাহ নবীদেরকে এই আত্মপূজারী মানুষগুলোকে এদের এই আত্মপূজা থেকে মুক্ত করে আল্লাহ তাআলার আনুগত্যের দিকে ডাকার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন।
আর নবীদের শিক্ষাকে মানুষ গ্রহণ করে নাই। সমাজের এই আত্মপূজারী মানুষদের বিশাল সংখ্যক একটা অংশ এর নবীদের শিক্ষাটাকে গ্রহণ করে নাই। তো এদের ব্যাপারে আল্লাহ তাআলা মন্তব্য করতেছেন কোরআনে কারীমের মাঝে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, যে এই সমস্ত মানুষরা ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনের শুধু বাহ্যিক উপায় উপকরণগুলোকেই তারা বিশ্বাস করে, বাহ্যিক উপায় উপকরণগুলোকেই তারা শুধু অর্জন করতে চায়, বাহ্যিক উপায় উপকরণগুলোকে অর্জন করার মাঝেই তারা তাদের সফলতা এবং ব্যর্থতা দেখে। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাত সম্পর্কে সম্পূর্ণই তারা উদাসীন। আখিরাতটা তাদের সামনে নাই, তাদের সামনে শুধু তাই আছে যাই তারা দেখতেছে। সেই যা সামনে দেখতেছে তারা তাই ধরতে চাইতেছে, আর যা দেখা যায় না ওইটা নিয়ে তারা ভাবেও না, তার আশাও তারা করে না। আমরা ঠিক আজকে এই অবস্থার শিকার। আমরা নিজের জন্য, নিজের একটা পদের জন্য, নিজের কিছু টাকার জন্য, নিজের সম্মান এবং মর্যাদাটাকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজে নাম করা হওয়ার জন্য কি কষ্টই না আমরা করতেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অনেক সময় রাতের ঘুম হারাম করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমাদের এই দুর্বার প্রচেষ্টা, এই সীমাহীন ত্যাগ তিতিক্ষা, এটার উদ্দেশ্য এইটাই যে আমি আমাকে কিছুটা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা অস্থির, পেরেশান। কেন? একটা চাকরির জন্য পেরেশান, নিজের ব্যবসা প্রতিষ্ঠান এটাকে নিয়ে আমরা অস্থির, নিজের ফ্যাক্টরি এটাকে পরিচালনা করতে গিয়ে আমি প্রচন্ড রকম টেনশনের মাঝে আমার সময়কে পার করতেছি। এই পৃথিবীটাকে সাজিয়ে তোলার জন্য আমরা আমাদের সব ধরনের প্রচেষ্টা ধারাবাহিকভাবে, বিরতিহীনভাবে আমরা আমাদের সব ধরনের প্রচেষ্টা পৃথিবীটাকে, আমার পৃথিবী, আমার ঘরটাকে সাজিয়ে তোলার জন্য, আমার নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা করতে। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরও স্রষ্টা, পৃথিবীরও স্রষ্টা, তিনি আমাদেরকে ডাকতেছেন কুরআনে কারীমের মাঝে যে আমাদের এই কাজটাকে তিনি দেখতেছেন, আর তিনি বুঝতেছেন যে এরা অবুঝ, ভুল পথে তারা পরিচালিত হইতেছে। তাই একই সাথে আল্লাহ নবী পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, আবার কত সুন্দর, কত দয়া, কত মায়ার সাথে তিনি বুঝাইতেছেন। ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাব বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মাআ। والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب. আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে অত্যন্ত মায়া এবং মমতার সাথে নিজ বান্দাদেরকে ডাকতেছেন। ওয়াল্লাযীনা কাফারু, হে আমার বান্দারা, যারা তোমরা দুনিয়ার সম্বলকে তৈরি করতেছো,
আর আখিরাতকে তোমরা অস্বীকার করতেছ। যাদের সমস্ত ভাবনাটা দুনিয়া নিয়ে, আখিরাত নিয়ে যাদের কোনো ভাবনা নাই, যারা আখিরাতকে ভাবতেছে না, ভাবতেছে শুধু দুনিয়াটাকে, আল্লাহ তার সেই সমস্ত বান্দাদেরকেও ডাকতেছেন। আল্লাহ তাদেরকে ছেড়ে দেন নাই যে যাও যাও যাও, আল্লাহ তাদেরকেও ডাকতেছেন। তাদের কাজগুলোর ব্যাখ্যা তাদের সামনে তিনি উপস্থাপন করতেছেন আর বলতেছেন, হে আমার বান্দারা, যারা সম্বল তৈরি করছো দুনিয়ার আর আখিরাতকে করছো অস্বীকার, আমালুহুম কাসারাবিন বিকিয়াতি ইয়াহসাবুহু যামআনু মাআ, তোমরা যে প্রচেষ্টা করতেছো, যে মেহনত করতেছো, যে শ্রম তোমরা বিনিয়োগ করছো, যা কিছু তোমরা অর্জন করতেছো, এই সমস্ত কিছুই হলো মরীচিকা। তোমরা যে দৌড়াচ্ছ, মরীচিকা দেখে দৌড়াচ্ছ, সামনে কোনো পানি নাই। ডাকতেছেন বান্দাকে যে তুমি যে দৌড়াইতেছ, এটা মরীচিকা, পানি না। মরীচিকা বলা হয় মরুভূমির মাঝে তো বালু আর বালু, বালু আর বালু, বালু ছাড়া চারদিকে কিছুই দেখা যায় না। আর এই মরুভূমির উপর যখন সূর্যের উত্তপ্ত তাপটা যখন মরুভূমির উপর এসে পড়ে, তো পথিক দূর থেকে ওই বালুগুলো যখন চিকচিক করে, সে বালুগুলো পথিকের কাছে মনে হয় এটা পানি, পানির মতো বালুগুলো দূর থেকে চিকচিক করতে থাকে। তো ঠিক এই অবস্থাটাকেই বলা হয় মরীচিকা। তো মরুভূমির মাঝে ক্লান্ত এক পথিক, যার আসলে প্রয়োজন কিছু পানি, প্রচন্ড তৃষ্ণার্ত, পিপাসিত, সে তার পিপাসাটাকে দূর করার জন্য পানি চায়, কিন্তু এই মরুভূমির মাঝে সে পানি পাবে কোথায়? সামনেও চিকচিক করতেছে, মনে হয় পানি, পিছনেও চিকচিক করতেছে, মনে হয় পানি, দূর দূরান্তে ডানে বামে চিকচিক করতেছে, মনে হয় পানি, কিন্তু এই পথিক যদি দৌড়ায়, সে তার কোনো দিকে পানি পাবে না, সব দিকে শুধু বালু আর বালু। সূর্যের প্রচন্ড তাপ সে বালুগুলোকে যখন পুড়াচ্ছে, সেই বালুগুলো পানির মতো চিকচিক করছে। তো আল্লাহ তাআলা ঠিক এই দৃষ্টান্তটা, এই উপমাটা তিনি আলোচনা করতেছেন। ঠিক এই উপমাটা, এই দৃষ্টান্তটা তিনি আমাদেরকে বুঝাচ্ছেন। আমালুহুম কাসারাব, এরা যে এত মেহনত করতেছে, এত প্রচেষ্টা করতেছে, এত সংগ্রাম তারা করতেছে, নিজের রাতের ঘুমটাকে হারাম করতেছে, তার মাথার ঘামটা টপ টপ করে পা পর্যন্ত এসে পড়তেছে, শুধু মেহনত মেহনত, শুধু পরিশ্রম আর পরিশ্রম। আল্লাহ তাআলা বলতেছেন আমালুহুম কাসারাব, এটা তো একটা মরীচিকা, সে যে দৌড়াচ্ছে, মরীচিকার পিছনে দৌড়াচ্ছে। ইয়াহসাবুহু যামআনু মাআ, আর মরীচিকা তো এমন জিনিস, দূর থেকে পথিক যাকে পানি মনে করে, পথিক দূর থেকে, তৃষ্ণার্ত পথিক দূর থেকে এই মরীচিকাগুলোকে পানি মনে করে। অর্থাৎ এই উপমার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে যা বোঝাতে চান, যে আমরা তো দুনিয়াতে কত কিছুই করতেছি, আমাদের হাতে এই পৃথিবীটা কত সুন্দরভাবে সাজতেছে, একটা খালি চাটিয়াল ময়দান ভরা ডুবা ছিল, এটা আমাদের দ্বারা স্বপ্নপুরী হয়ে যাইতেছে। কিছুদিন আগে এই জায়গায় দেখা গেছে কচুরিপানায় ভরা, ময়লা আবর্জনায় ভরা। ঠিক সে জায়গায় যখন আমাদের হাতের ছোঁয়া লাগছে, সে জায়গায় বিশাল অট্টালিকা হইতেছে, সুন্দর বাগান, সুন্দর পৃথিবী ঝলমল করতেছে আমাদের হাতে পড়ে। আমাদের হাতে বাড়ি হইতেছে, গাড়ি হইতেছে। এই পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায়
উড়ে যাওয়ার জন্য, বাতাসের মাঝে চলার জন্য প্লেন তৈরি হইতেছে, উড়োজাহাজ তৈরি হচ্ছে। আমরা এই পৃথিবীতে আমাদের অর্জনটা তো কম না, এই পৃথিবীতে আমাদের অর্জন অনেক, প্রতিদিন পার হচ্ছে, আর আমাদের অর্জনের মাঝে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। আমরা অতীতের সমস্ত রেকর্ডগুলোকে ভঙ্গ করে আমরা নতুন পৃথিবীর সন্ধান, নতুন প্রজন্মের কাছে আমরা নতুন এক পৃথিবীকে তুলে ধরছি। পূর্ণ পৃথিবীটাকে আজকের বিশ্বায়নের যুগে একটা গ্রাম হিসেবে অভিহিত করা হয়। আজকে পূর্ণ পৃথিবীটা এখন বহু দূরের কোনো ব্যাপার না, আজকে পূর্ণ পৃথিবীটা একটা গ্রামের মাঝে পরিণত হয়ে গেছে। এটা আমাদের অর্জন, এটা আমাদের অর্জন। এটাকে আমরা পৃথিবীর মানুষরা আমাদের যোগ্যতার দ্বারা, আমরা পৃথিবীর মানুষরা আমাদের জ্ঞান গরিমার দ্বারা, আমাদের গবেষণা দ্বারা আমরা পূর্ণ পৃথিবীটাকে হাতের মুষ্টির মাঝে নিয়ে এসেছি। তো আমাদের অর্জন তো অনেক, এবং আমরা আমাদের অর্জনগুলোর আলোচনা করি যে এটা আমার সৃষ্টি, এটা তো আমার আবিষ্কার, এটা আমার স্বপ্ন, এটা আমার স্বপ্নপুরী, এটা আমার কল্পনা বিলাস। আমরা আমাদের জীবনের উপর গর্বিত, আমাদের জীবন নিয়ে আমাদের কোনো আফসোস নাই। একটা ছেলেকে আমি অনেক বড় ডাক্তার, আরেকটা ছেলেকে আমি অনেক বড় ইঞ্জিনিয়ার, আমার আরেক ছেলে দেশের এক শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তো আমার জীবনের মাঝে না পাওয়ার কোনো বেদনা নাই। আমার জীবনে আমি সবকিছু পাইছি, পদ পাইছি, সম্মান পাইছি, টাকা পাইছি, বাড়ি পাইছি, গাড়ি পাইছি। জীবনে কোনো না নাই, না পাওয়ার কোনো বেদনা আমার নাই। তো অনেক অর্জন আমার, আমার এই সমস্ত অর্জনকে সামনে রেখে আল্লাহ তাআলা কুরআনে কারীমের এই আয়াতের মাঝে আমাকে বলতেছেন, আমালুহুম কাসারাব ইয়াহসাবুহু যামআনু মাআ। তোমার এই জিন্দেগীর যাবতীয় অর্জনগুলো কোনো অর্জন নয়, এই সমস্ত কিছুই তো মরীচিকা, এটার মাঝে কোনো পানি নাই। দূর থেকে পানি মনে হয়, কিন্তু তা পানি না, বরং তা মরীচিকা। যদি বুঝতে না পারো বুঝে নাও, হাত্তা ইযা জাআহু, হাত্তা ইযা জাআহু। আল্লাহ খুব সুন্দর করে বুঝাচ্ছেন, জীবনের এই যাবতীয় অর্জনগুলোকে সামনে রাখো, হাত্তা ইযা জাআহু। আর দেখো, যখন তোমার মৃত্যুটা উপস্থিত হয়ে গেল, মৃত্যুটা যখন উপস্থিত হয়ে গেল, মৃত্যু এখন তোমার সামনে, আজরাইল এখন তোমার সামনে, তোমার জানটাকে তিনি কবজ করবেন। এখন সারা জিন্দেগীর যাবতীয় অর্জনগুলোর হিসাব মিলাও। লাম ইয়াজিদুহু শাইআন। সিদ্ধান্ত তো আমার কাছে না, সিদ্ধান্ত তো তোমার কাছে। তোমার এই জিন্দেগীর যাবতীয় অর্জনগুলো শূন্য। আল্লাহ বুঝাইতেছেন, সব অর্জনগুলো শূন্য। অনেক অর্জন তোমার, কিন্তু তুমি তো এখন মৃত্যু পথের যাত্রী। তোমার চোখের সামনে তোমার এই জানটাকে কবজ করে নেওয়া হচ্ছে। তুমি কি নিচ্ছ সাথে? হিসাব মিলাও, তোমার সাথে কিছু আছে না তুমি শূন্য হাতে রওনা হইছ? কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। পৃথিবীর অতীত ইতিহাসটা একটু পর্যালোচনা করো, একটু পৃথিবীর অতীতটাকে নিয়ে একটু ভাবো। তোমার বাবার ইতিহাস, তোমার দাদার ইতিহাস, তোমার পূর্বপুরুষদের ইতিহাসটা নিয়ে একটু ভাবো।
কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, তারাও তো এই পৃথিবীটাকে সাজানোর জন্য, পৃথিবীর জীবনটাকে স্বপ্নীল করার জন্য, একটা কল্পনার জগৎকে তৈরি করার জন্য কত মেহনত, কত প্রচেষ্টা তারা করেছে। সারা জিন্দেগির যাবতীয় অর্জন দ্বারা জমি কিনছে, বাড়ি করছে, সেই বাড়ির মাঝে অসংখ্য মানুষ আজও থাকে, কিন্তু সে নাই। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ বলতেছেন তারা চলে গেছে, তারা চলে গেছে, তারা চলে গেছে, তারা কেউ নাই। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, তাদের রেখে যাওয়া বাগান বাড়ি এখনো আছে, সেই বাগান বাড়ির মাঝে এখনো ফুল আছে, ফল আছে, এখনো গাছগুলোর মাঝে নতুন পাতা গজাচ্ছে, পুরান পাতাগুলো ঝরে যাচ্ছে, ঝরা পাতাগুলো ঝরে যাচ্ছে, নতুন পাতাগুলো সৃষ্টি হচ্ছে, কিন্তু সে নাই। কাম তারাকু, তারা ছেড়ে গেল, ছেড়ে গেল, ছেড়ে গেল, তাদেরকে ছেড়ে যেতে হয়েছে মিন জান্নাত, অসংখ্য বাগান বাড়ি, ওয়া উয়ুন, অসংখ্য ঝর্ণা ধারা, অসংখ্য পত্রবন, ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম, তাদেরকে ছেড়ে যেতে হয়েছে, তারা সাথে করে নিয়ে যেতে পারে নাই, তাদেরকে ছেড়ে যেতে হয়েছে অসংখ্য জমাজমি, ও যুরু, অসংখ্য জমাজমি, বিঘার পর বিঘা জমি তারা কিনছে, বিঘার পর বিঘা জমির সম্পত্তির তারা মালিক ছিল, কিন্তু এই সমস্ত সম্পত্তিকে পৃথিবীর মাঝে রেখে, তোমাদের কাছে রেখে, তাকে ঠিক 3.5 হাত মাটির মাঝে শুয়ে পড়তে হয়েছে। কিছুই তার সাথে যায় নাই, কিছুই সে নিয়ে যেতে পারে নাই। মাকামিন কারীম, সুন্দর বাড়িটা কত সুন্দর ভাবে, কত মেহনত করে সুন্দর বাড়িটাকে সে তিলে তিলে গড়ে তুলেছে। এই বাড়িটাকে তৈরি করতে যে তার যৌবন থেকে সে বার্ধক্যে পরিণত হয়েছে, কিন্তু আজকে সে কোথায়, আর তার বাড়ি কোথায়? ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, নিয়ামতের আরো অনেক অনেক সরঞ্জাম, নিয়ামতের ভোগের আরো অনেক অনেক উপকরণ, সবই তো পৃথিবীতে আছে, কিন্তু সে আজকে পৃথিবীতে নাই। লালবাগের কেল্লা ঠিকই পৃথিবীতে আছে, কিন্তু কি এই কেল্লার রাজা নাই? রাজবাড়ি ঠিকই আছে, রাজা নাই। রাজবাড়ি ঠিকই আছে, রাজা নাই। বড় বড় কেল্লাগুলো ঠিকই আছে, কিন্তু সেই কেল্লার মানুষ নাই। এটা এখন জাদুঘর হয়ে গেছে। জাদুঘরে যাও আর ভাবো যে এই সুন্দর বাড়িটা, সুন্দর এই কেল্লাটা নিজ দুর্গ হিসেবে নিজেকে রক্ষার জন্য, নিজের জানটাকে বাঁচানোর জন্য এই কেল্লাটা কোন রাজা সে তৈরি করেছিল, কিন্তু এই কেল্লা, এই দুর্গটা তো রাজাকে বাঁচাইতে পারে নাই। রাজাকে বাঁচাইতে পারছে, অথচ এই দুর্গ কেন? মরার জন্য না বাঁচানোর জন্য? এত টাকা খরচ করে দুর্গ তিনি কেন করছেন? নিজেকে বাঁচানোর জন্য। তিনি মরতে চান নাই। কিন্তু আজকে তিনি কোথায়? আজকে তো এই দুর্গ তাকে বাঁচাতে পারে নাই। দুর্গ দুর্গের মতোই আছে। আজকের দুর্গ জাদুঘর। আজকের এই দুর্গের মাঝে কেউ যদি প্রবেশ করতে চায়, তাকে 5 টাকা টিকিট করে সেই দুর্গের মাঝে প্রবেশ করে এই শিক্ষা নিতে হয় যে দুর্গটাকে দেখো, একজন মানুষ নিজেকে বাঁচানোর জন্য এই দুর্গটাকে তৈরি করেছিল, কিন্তু আজকে সে পৃথিবীতে নাই, তার দুর্গ আছে। তাই এই দুর্গ দেখে দেখে শিক্ষা গ্রহণ করো যে তুমিও পৃথিবীতে থাকবে না। দুর্গের রাজা ঠিক যেমন পৃথিবীতে থাকে নাই। এই দেখেন, মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের এই আয়াত দ্বারা এই শিক্ষাটা, জীবনের এই চরম বাস্তবতাটাকে আমাদের সামনে ফুটিয়ে তুলতে চান। তিনি আমাদেরকে বুঝাইতে চান যে তোমরা যে আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ামুখী জীবনকে যাপন করতেছো, দুনিয়াটাকে অর্জন করতে চাইতেছো, আসলে তো দুনিয়াটা অর্জন করার কিছুই না।
যে দূর দূরান্তে যেটা দেখতেছো ওই জায়গায় গেলে আমার পিপাসা মিটবে, পানি আছে, আসলে সেখানে পানি নাই, ওটা মরীচিকা। তুমি যে সে পর্যন্ত দৌড়িয়ে যাবে, হাঁপিয়ে উঠবে, পানি পাবে না, পানি নাই। দুনিয়ার জিন্দেগির কোন তৃপ্তির কোন শেষ নাই। দুনিয়া তুমি যতই অর্জন করো, শূন্য অবস্থায় তুমি যেমন অতৃপ্ত ছিলে, আজকের এই চরম উৎকর্ষতার অবস্থায়ও আজকে তুমি অতৃপ্ত। একটা সময় তোমার কুড়ে ঘর ছিল, তখন তুমি অতৃপ্ত ছিলে, আর আজ তোমার 5 তলা বাড়ি, আজ তোমার 10 তলা বাড়ি, আজ তোমার বিঘার পর বিঘা সম্পত্তি, আজও তুমি অতৃপ্ত। তাহলে এই দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ মেহনত, দীর্ঘ প্রচেষ্টার পর তোমার অর্জন কি? তুমি কি অর্জন করছো? তোমার আগের সেই অতিরিক্তকর অবস্থা, তোমার আগের সেই ক্ষুধা, এটা তো আজ পর্যন্ত দূর হয় নাই। এই সমস্ত শিক্ষাকে তুলে ধরে আল্লাহ তার বান্দাদেরকে যে শিক্ষাটা দিতে চান, যে দুনিয়াটা আসলে অর্জন করার কিছু না। হাত্তা ইযা জাআহু, এটা যে অর্জনের কিছু না, এটা যে পুরাটাই মরীচিকা, এটা যদি বুঝে না আসে, মৃত্যুর কথা মনে করো। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, মৃত্যু দুনিয়ার যাবতীয় অর্জনগুলোকে শূন্য করে দেয়, শূন্য করে দেবে। তোমার অনেক বড় অর্জন, তুমি অনেক বড় ডাক্তার, পিএইচডি ডিগ্রিধারী, তুমি একজন দেশ সেরা গবেষক, এটা তোমার অনেক বড় অর্জন, এটা তোমার অনেক বড় সম্মান। মৃত্যুর সাথে এই সম্মানটাকে একটু যোগ বিয়োগ করে মিলাও, একটু গুণ করো। মৃত্যুর সাথে যখন যোগ করবে, মৃত্যুর সাথে যখন মিলাবে, দেখবে এটা কোন অর্জন না, এটা তো শূন্য একটা বিষয়। কারণ মৃত্যুর পর তো তোমার এই পরিচয়ের কোনো দাম নাই। আছে কোনো দাম? কোনো দাম নাই। তুমি তো ঠিক শিশু অবস্থায় যেমন শূন্য পৃথিবীতে এসেছিলে, আজকে মৃত্যুর সময়, পৃথিবী থেকে চলে যাওয়ার সময় তুমি ঠিক ওই রকম শূন্য আছো। তুমি তো কিছু অর্জন করতে পারো নাই। তুমি দেশ সেরা অনেক বড় ইঞ্জিনিয়ার, তোমার অনেক বড় সম্মান, অনেক তোমার মর্যাদা, তো তোমার এই মর্যাদা এবং তোমার এই সম্মানটাকে, এই যে তোমার সামনে যে মৃত্যু, মৃত্যুর সাথে একটু মিলাও, পূরণ করো। তো তুমি যখন মরা লাশ, তুমি যখন মসজিদের এই খাটিয়ার মাঝে শোয়া, তখন তোমার এই অনেক বড় সম্মান এবং মর্যাদার, তুমি একজন প্রফেসর, তুমি একজন ইঞ্জিনিয়ার, এটার কি মূল্য আছে এই খাটিয়ার উপর? মসজিদের এই খাটিয়ায় যখন তোমার জানাজার জন্য তোমাকে তৈরি করা হচ্ছে, তোমার এই সম্মান, এই মর্যাদা, তোমার এই বাড়ি গাড়ি, এই সমস্ত তোমার অর্জনগুলোর কি মূল্য আছে? আল্লাহ ঠিক সেই অবস্থাটা আমাদের সামনে বুঝাইতে চাইতেছেন। 1 কোটি 10 কোটি আর 100 কোটি কেউ যদি শূন্য দ্বারা পূরণ দেওয়া হয়, তাহলে এই পূরণের ফলাফল কত আসবে? আপনারা আমার কথা বুঝতেছেন? 1 কোটি 10 কোটি বা 100 কোটিকে যদি শূন্য দ্বারা পূরণ দেওয়া হয়, ফলাফল কত? শূন্য। ঠিক অনুরূপ পৃথিবীর জন্য, পৃথিবীর যাবতীয় অর্জনগুলোকে, পৃথিবীর যাবতীয় উপার্জনগুলোকে যদি মৃত্যু দ্বারা পূরণ দেওয়া হয়, এটার ফলাফল কত? শূন্য। একজন ব্যক্তি, তার 3টা গাড়ি আছে, 5টা বাড়ি আছে, সে অনেক বড় একজন ইঞ্জিনিয়ার, একই সাথে সে আবার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদ, মন্ত্রিত্বের আসন, প্রধানমন্ত্রিত্বের আসনকেও সে অলঙ্কৃত করতে পারছে, এবং শুধু নিজ দেশ পর্যন্ত না, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার একটা ব্যাপক গ্রহণযোগ্যতা।
পুরা পৃথিবীর মানুষগুলো তাকে এক নামে এক ডাকে চিনে। তার এই পৃথিবী ব্যাপী তার এই ব্যাপক জনপ্রিয়তাটাকে যদি মৃত্যুর সাথে পূরণ দেওয়া হয় তাহলে এর ফলাফল কত বলেন? এটার ফলাফল শুনুন। সেই মহান রব্বুল আলামিন কুরআনে কারীমের এই আয়াতের মাঝে আমাদের দুনিয়া উপার্জন, দুনিয়ামুখী চিন্তাধারা, আত্মমুখী চিন্তাধারাটার উপর আল্লাহ তাআলা একটা আঘাত করে আমাদেরকে জাগ্রত করতে চান। আল্লাহ তাআলা আমাদেরকে জাগিয়ে তুলতে চান। অবুঝ আমাদের এই মনটাকে আল্লাহ তাআলা বুঝাতে চান যে বুঝার চেষ্টা করো, এই সমস্ত কিছুই হলো শূন্য। মৃত্যুর কথাটাকে আমরা একটু ভাবার চেষ্টা করি, আর এইটাও একটু ভাবার চেষ্টা করি। আমি খুব ব্যস্ত একজন মানুষ, আমি আমার পরিবার নিয়ে প্রচন্ড ব্যস্ত, আমি আমার স্ত্রীকে নিয়ে প্রচন্ড ব্যস্ত, আমি আমার সন্তানটাকে নিয়ে প্রচন্ড ব্যস্ত, আমি আমার চাকরিটাকে নিয়ে প্রচন্ড ব্যস্ত, আমি আমার ফ্যাক্টরিটাকে নিয়ে প্রচন্ড ব্যস্ত। তারপর মৃত্যুর কথা কল্পনা করি, আমার মৃত্যু হয়ে গেছে, মসজিদের মাইকের মাঝে এলান দেওয়া হচ্ছে যে আজকে তো অমুকের মৃত্যু হয়ে গেছে, অমুক নামাজের পর তার জানাজা পড়া হবে, মুসল্লি ভাইদেরকে তার জানাজার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে। এখন একটু ভাবেন, আপনার এই পরিবার, আপনার এই সমাজ, আপনার এই ফ্যাক্টরি, আপনার এই প্রতিষ্ঠান, এই সমস্ত কিছুর মূল্য কি আপনার সামনে? একটু ভাবি, আমরা সবাই একটু চোখ বন্ধ করে একটু নিজের জীবন নিয়ে ভাবি। জীবন থেকে কিছুটা সময়ের জন্য হারায়া যাই। এই যে একটা জীবন নিয়ে আমরা প্রচন্ড ব্যস্ত, প্রচন্ড পেরেশান, এই জীবনটা আমাদেরকে হাসাচ্ছে, এই জীবনটা আমাদেরকে কাটাচ্ছে, আমাদের হাসি কান্না, আমাদের সুখ দুঃখ সমস্ত কিছু, যে জীবনটাকে নিয়ে কিছুটা সময়ের জন্য চোখটাকে বন্ধ করে আমরা এই জীবন থেকে একটু হারিয়ে যাই, তারপর একটু ভাবার চেষ্টা করি যে এই জীবনটাকে হাসি কান্না সুখ দুঃখের কোন মানদণ্ড হতে পারে কিনা, একটু ভাবি। সমস্ত ফলাফল, সমস্ত পরীক্ষা, প্রত্যেকটা বিষয়ে গবেষণা করার সব ধরনের সরঞ্জাম আমার নিজের কাছেই আছে। আল্লাহ তাআলা আমাকে যে দুইটা চোখ দিয়েছেন, দুইটা চোখ বন্ধ হবে তো, একটা সময় দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, তার আগে দুইটা চোখ কিছুক্ষণ সময়ের জন্য একটু বন্ধ করি, তারপর দেখি এই পৃথিবীটা দেখা যায় কি, একটু দেখার চেষ্টা করি পৃথিবী। দুইটা চোখকে বন্ধ করার পর দেখা যাবে? দেখা যাবে। দুইটা কান বন্ধ, একটু শোনার চেষ্টা করি কি হচ্ছে, একটু শুনতে চাই আমি। সবাই হাসছে, সবাই নাচছে, কেন হাসতেছে, কেন নাচতেছে, লোকগুলো কেন কাঁদতেছে, কি ঘটছে? আমার তো শোনার যোগ্যতাই নাই, সব শূন্য, একটা শূন্য। আল্লাহ তাআলা কুরআনে কারীমে যেটাকে বলছেন যে মরীচিকা, এটা মরীচিকা, পানি নাই। তোমার তৃষ্ণা মিটানোর পানি এই পৃথিবীতে নাই, এটা আল্লাহর কথা। তুমি যে পিপাসাটাকে মেটাতে চাচ্ছ, এই তোমার এই পিপাসাটা মিটবে পৃথিবীতে না। আর তুমি এই পিপাসাটাকে মেটানোর জন্যই তুমি সংগ্রামে ব্যস্ত। তোমার সংগ্রাম, তোমার মেহনত, তোমার প্রচেষ্টা যে আমি আমার পিপাসাটাকে মেটাতে চাই, অথচ আল্লাহর কুরআন, আল্লাহ তাআলা বলতেছেন পিপাসা মিটবে না। ইয়াহসাবুহু যামআনু মাআ, হিসাব খুব সহজ যে আমার জীবনটা, জীবনের সফলতা কোথায়, ব্যর্থতা কোথায়। আমি যদি আমার চোখটাকে বন্ধ করার পর দেখি যে আমার সাথে নিয়ে যাওয়ার মতো অনেক কিছু আছে, তাহলে বুঝতে হবে যে আমার জীবন সফল। আর যদি চোখ বন্ধ করার পর দেখি যে নেওয়ার মতো কিছুই নাই,
যা কিছু অর্জন করতে নেওয়ার মতো কিছুই নাই, তাহলে সেই জীবনটাকে কি একটা সফল জীবন বলা যেতে পারে? বলা যায়। আমার 60-70 বছরের একটা জীবন, একটা সংগ্রামী জীবন, জীবনটা একটা সংগ্রামী জীবন। আমি একটু হিসাব মিলাই, 60 বছরের পরের একটা হিসাব মিলাই, আমি আমার জীবনে কি কি অর্জন করছি, তারপরে এই হিসাবটা মিলাই যে আমাকে মৃত্যুর পর পরকালের অনন্ত অসীম একটা জিন্দেগি রওনা হইতে হবে। তো আমি যা কিছু অর্জন করছি কি কি আমি নিয়ে যেতে পারবো, কি কি আমার সাথে নেওয়ার মতো আছে, আর কি কি রেখে যেতে হবে। যা রেখে যেতে হবে এটা আমার কোন অর্জন না, এটা পৃথিবীর জিনিস, পৃথিবীর কাছে থাকবে। আর আমি যা নিয়ে যেতে পারবো এটাই আমার অর্জন, এর বাহিরে আমার কোনো অর্জন নাই। এই যে 5 তলা বাড়ি করছি, নিয়ে যেতে পারবো বলেন? সুতরাং এটা কি অর্জন? এটা জীবনের কোন অর্জন না, এটা জীবনের কোন অর্জন না। এই শিক্ষাটাই আমাদেরকে কোরআনে কারীম থেকে নিতে হবে। আজ আমরা বুঝি না, এই বুঝটা আজকে আমাদের মাঝে নাই। এজন্য পোশাক অলংকার এটাকে আমরা সম্মান মনে করি, অথচ পোশাক অলংকার এটা কোনো সম্মানের বিষয় না। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি এটাকে আমরা মনে করি ইজ্জত। একটা বাড়ি করার মাঝে আমরা মনে করি যে আমি এই এলাকার একজন সম্মানিত মানুষ হলাম, এখন আমি একজন সম্মানী মানুষ। সম্মানের মানদণ্ড কি? আমার একটা বাড়ি আছে, আমি একটা ফ্যাক্টরির মালিক, অথচ এটার মাঝে কোনো ইজ্জত নাই। আমার গায়ের পোশাকটা 10 টাকার হোক আর 10,000 টাকার হোক, এটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। আল্লাহর সন্তুষ্টি এটা হলো আমার জীবনের লক্ষ্য। আমার জীবনের লক্ষ্য কি? আল্লাহর সন্তুষ্টি, এটা হলো আমার জীবনের লক্ষ্য। এই চেতনা আমার মাঝে আছে কিনা, এটা হলো হিসাব নিকাশের ব্যাপার। আজকে আফসোস, অনেক অনেক আফসোসের ব্যাপার। একটু ভাবা দরকার যে আমাদের এই চেতনাটাই হারায় গেছে। একটা অদ্ভুত নেশা আজকে আমাদেরকে পাগল করে তুলছে, আর সেই নেশাটা হলো ব্যক্তি পূজা, প্রবৃত্তি পূজা। আজকে পৃথিবীর যাবতীয় অশান্তির কারণই এইটা, যে প্রবৃত্তি পূজা। যেই কথা দ্বারা আমি আমার আলোচনা শুরু করছি, সেই কথাটা হলো যে আমরা যদিও মুসলমান হিসেবে নিজেদেরকে আজকে পরিচয় দেই, কিন্তু আসলে ইসলাম আজকে আমরা পালন করি না। আমরা পালন করি কি? যা আমাদের মন চায়। এটাকে বলা হয় প্রবৃত্তি পূজা, এটাকে বলা হয় আত্মপূজা। সুতরাং আমি আমার পরিচয় আত্মপূজারী, প্রবৃত্তি পূজারী দিতে পারি, মুসলিম দিতে পারি না। কারণ মুসলিম তো তাকে বলা হয় যে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সে তার জীবনকে গড়ে, আর যে তার নিজ ইচ্ছা অনুযায়ী জীবনকে গড়ে তাকে কি মুসলিম বলা যায়? তাকে তো বলতে হবে আত্মপূজারী, তাকে বলতে হবে প্রবৃত্তি পূজারী। আজকে প্রবৃত্তি পূজা এটা আমাদের মাঝে, আত্মপূজাটা আজকে আমাদের সমাজ ব্যবস্থাটাকে, আমাদের পরিবারগুলোকে এমন ভাবে গ্রাস করতে, আজকে পূর্ণ পৃথিবীটা এটা আর পৃথিবী না, এটা একটা হাসরের ময়দানে রূপান্তরিত হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে হাসরের ময়দানের যে চিত্র আল্লাহ আমাদের সামনে কোরআনে কারীমের মাঝে দেখাইছেন, আজকে যদি আমরা পৃথিবীর দিকে তাকাই আমরা দেখব যে পৃথিবীটাই এখন অনেকটা হাসরের ময়দানের একটা উপমা, একটা দৃষ্টান্ত। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি ইয়াউমা ইয়াওয়াদ্দুল মুজরিমু ইয়াউমা ইয়াওয়াদ্দুল মুজরিমু মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি
ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ কুরআনে কারীমের মাঝে হাসরের যে চিত্র আমাদের সামনে আল্লাহ একে দেখিয়েছেন, যে চিত্রের আলোচনাটা আল্লাহ আমাদের সামনে করতেন, হাসরের ময়দানটা তো এমন এক ময়দান হবে, ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। হাসরের ময়দানে যখন ভাইয়ের সাথে দেখা হবে, ভাই ভাইয়ের সাথে দেখা দিবে না, ভাই ভাইকে দেখে দৌড়াবে, ভাগবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তানের তার মায়ের সাথে দেখা হবে, সন্তানের তার বাবার সাথে দেখা হবে, বাবার তার সন্তানের সাথে দেখা হবে, মায়ের তার সন্তানের সাথে দেখা হবে। কিন্তু মা চাইবে না সন্তানের সাথে দেখা হোক, বাবা চাবে না সন্তানের আমি মুখোমুখি হই, সন্তানও চাবে না মা বাবার সামনে আমি পড়ে যাই। হাসরের ময়দানে কেউ চাইবে না আমার কোন আপনজনের সাথে আমার দেখা হোক। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষ তার পৃথিবীর সবচেয়ে প্রিয়, তার সারা জিন্দেগীর জীবন সঙ্গিনী স্ত্রী, হাসরের ময়দানে যখন স্বামী স্ত্রীর মাঝে সাক্ষাৎ হবে, দূর থেকে যখন স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে, উভয়ের থেকে ভাগতে থাকবে। কেউ কারো সামনে দণ্ডায়মান হতে চাবে না, কেউ চাবে না সে আমাকে ধরে ফেলুক, কেউ চাইবে না সে আমার নাগাল পাক, নাগাল থেকে দূরে চলে যেতে চাইবে। এর কারণ হলো লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, সকলেই নিজের অবস্থা নিয়ে এত বেশি পেরেশান থাকবে যে সে চাইবে আজকের দিন মারে কুবাই। হাসরের ময়দানটা এরকম হবে। আল্লাহ তাআলা কুরআনে কারীমের অন্যত্র বলতেছেন, ইয়াওয়াদুল মুজরিমু, হাসরের ময়দানে যখন একজন আল্লাহর দরবারে অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে যাবে, তার সিদ্ধান্ত যখন হয়ে যাবে সে জাহান্নামী, ইয়াওয়াদুল মুজরিমু, সেই অপরাধী ব্যক্তি সেই সময়ে চাবে মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, সেদিনের সেই জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য সে চাইবে আল্লাহর দরবারে নিজ সন্তানটাকে তুলে দিতে। আল্লাহ, এ সন্তানের জন্য অপরাধ জগতের মাঝে আমি পদার্পণ করছি, এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমি হারামকে ধরছি। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবিহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি। নিজ বাবা মা, নিজ পরিবার পরিজন, নিজ বন্ধু বান্ধব সকলের উপর দোষ চাপায়া দেওয়ার একটা প্রবণতা হাসরের ময়দানে প্রত্যেকটা অপরাধী ব্যক্তির মাঝে পাওয়া যাবে। সে নিজের দোষটাকে অন্যের ঘাড়ের উপর চাপাইতে যাবে আর বলতে থাকবে আমার এই অপরাধের জন্য সে দায়ী, সে দায়ী, সে দায়ী। খোদা এদেরকে ধরো, একে ধরো, ওকে ধরো, বিভিন্ন জনকে ধরায় দিতে থাকবে আর চাইবে যে আমি নিজেকে যদি মুক্ত করতে পারি। এই করুণ অবস্থাটা হবে হাসরের ময়দান। কিন্তু আজকে আমরা যদি আমাদের পৃথিবীর আজকে আত্মপূজারী আমাদের এই সমাজটার দিকে তাকাই, দেখতে পারবো আজকের এই সমাজ ব্যবস্থাটা এটা এমন এক সমাজ ব্যবস্থা, এমন এক পরিবার, এটা কোনো সমাজ না, এটা কোনো পরিবার না, এটা কোনো জীবন না, বরং পূর্ণ সমাজ ব্যবস্থা, পূর্ণ পরিবারটা এখন একটা গজব, একটা অভিশাপে রূপান্তরিত হয়ে গেছে। আজকে মা নিজ হাতে তার সন্তানকে জবাই করতেছে, বাবা নিজ হাতে তার সন্তানকে গুলি করতেছে, সন্তান নিজে তার বাবাকে বুলেট ছুটতেছে। আজকে ভাই ভাইকে হত্যা করতেছে। আজকে ভাইয়ের কাছে ভাই নিরাপদ না, ভাইয়ের কাছে বোন নিরাপদ না, বাবার কাছে তার সন্তান পর্যন্ত নিরাপদ না, মায়ের আজকে তার সন্তানের প্রতি পর্যন্ত মমতা নাই। এইটাকেও কি সমাজ বলে? এইটাও কি সভ্যতা? এইটাও কি জীবন?
এর অর্থই কি সংস্কৃতি, এর অর্থই কি বাঙালি? এই বিষয়গুলো আজকে হিসাব নিকাশ আমাদেরকে করতে হবে। এটা একটা গজব। আজকে আল্লাহ তাআলার বিধানকে অমান্য করে নিজ মন চাহি জীবনকে যাপন করে আজকে আমরা ক্ষুধার গজবের মাঝে আছি, ক্ষুধার গজবের মাঝে আছি। এই যে বৃষ্টি হয় না সময় মতো, এই যে সময় মতো বৃষ্টি, অসময়ে বৃষ্টি হয়, সময়ের সময় বৃষ্টি হয় না, কিছুদিন পর পর সতর্কবাণী হিসেবে ভূমিটাকে কাঁপিয়ে তোলা হয়। এই সমস্ত কিছুই আমাদের জন্য সতর্ক বার্তা। সতর্ক হও, বারবার আমাদেরকে সতর্ক বার্তা দেওয়া হইতেছে, সতর্ক হও। এটা তো ভূমিকম্প, এটা কোথা থেকে হয়? পূর্ণ পৃথিবীটা কেঁপে উঠে, পূর্ণ মাটির অভ্যন্তরটা কেঁপে উঠে। এটা কি এমনিই হয়? এটা এমনিই হয় না। আমরা এটাকে এমনিই মনে করি, আমরা এটাকে নিয়ে গবেষণা করি। এটা গবেষণার জিনিস না, এটা গজব, এটা অভিশাপ, এটা মহামারী। এই মহামারীগুলো এটা ক্ষুধার তরফ থেকে আসে। প্রযুক্তির যারা চ্যালেঞ্জ দ্বারা এটার মোকাবেলা করা যায় না, এটার মোকাবেলা করা যায় না। তাই আমাদের দাওয়াত, আমাদের আহ্বান, এই আহ্বান নিয়ে আমাদেরকে জাগ্রত হতে হবে যে মন চাহি জীবন থেকে মানুষগুলোকে মুক্ত করে, মানুষদেরকে মুক্ত হয়ে খোদার হুকুমের উপর মানুষগুলোকে আনার দাওয়াত। এই দাওয়াতটা আজকে আমাদের সকলকে গ্রহণ করতে হবে। যদি আজকে আমরা নিজেদেরকে বিপদ থেকে মুক্ত করতে চাই, পূর্ণ সমাজ থেকে বিপদ থেকে মুক্ত করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে নীরব হয়ে বসে থাকলে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে খুব সুন্দর করে আল্লাহর নবী একটা দৃষ্টান্ত আলোচনা করতেন। আল্লাহর নবী একটা দৃষ্টান্তের দ্বারা সাহাবা একরামদেরকে বুঝাচ্ছেন যে দেখো, একটা লঞ্চের মাঝে দুতলা লঞ্চ, একটা লঞ্চ হলো দুতলা, গভীর সমুদ্রের উপর এই লঞ্চটা চলতেছে, বা বড় নদীর উপর এই লঞ্চটা চলতেছে যাত্রী নিয়ে। লঞ্চটা হলো দুতলা, নিচতলায় কিছু মানুষ, দোতলায় কিছু মানুষ। এখন এই লঞ্চের মাঝে যারা পাড়ি দিচ্ছে, এদের মাঝে কিছু মানুষ দোতলায়, কিছু মানুষ নিচতলায়, কিন্তু লঞ্চের পানির ব্যবস্থাটা এটা দোতলায়, নিচতলায় কোনো পানির ব্যবস্থা নাই। এখন নিচতলাওয়ালাদের যখন পানির প্রয়োজন হয় দোতলায় যেতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে সাহাবা একরামদেরকে বুঝাইতেছেন যে দেখো, এখন নিচতলাওয়ালারা যে কিছুক্ষণ পর পর দোতলায় যায় পানি আনতে, এতে দোতলাওয়ালাদের কিছুতে কষ্ট হয়। এখন দোতলার যে সমস্ত ব্যক্তিরা, এরা সিদ্ধান্ত গ্রহণ করলো যে নিচতলাওয়ালাদেরকে দোতলায় পানি নেওয়ার জন্য আসতে দেওয়া হবে না। তাদেরকে জানায় দেওয়া হইল যে তোমাদেরকে দোতলায় উঠতে দেওয়া হবে না, তোমরা আইসা দোতলায় আমাদের জিনিসগুলোকে এলোমেলো করো, আমাদের দোতলায় থাকতে কষ্ট হয়, তোমরা এই জায়গায় সবকিছু নষ্ট করে যাও, তোমরা দোতলায় উঠতে পারবা না, নিচতলায় থাকো। সবাই ঘটনাটা বুঝতেছেন? পানির ব্যবস্থা নিচতলায় নাই, আছে দোতলায়। এখন নিচতলাওয়ালারা দোতলাওয়ালাদেরকে সিদ্ধান্ত জানায় দিল, ঠিক আছে, আপনারা আমাদেরকে দোতলায় উঠে যেহেতু পানি নিতে দিবেন না, আমরা ঠিক আছে লঞ্চ ফুটা করে আমরা নিচের থেকে পানি তুলব। আমরা লঞ্চ তো নিচেই তো পানি, আমরা লঞ্চ ফুটা করে নিচতলা থেকে পানি তুলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আল্লাহর নবীর জবানের মাঝে কি শক্তি ছিল, কি প্রেম ছিল, কি ভালোবাসা ছিল। আল্লাহর নবী সাহাবা একরামদেরকে বুঝাইতেছেন যে দেখো, এখন যদি এই দোতলার ব্যক্তিরা নিচতলার এই লোকগুলোকে লঞ্চ ফুটা করতে বাধা না দেয়,
আর তাদেরকে যদি বলে ঠিক আছে তোমরা যা খুশি তাই করো, দোতলায় উঠতে পারবা না, তাহলে দোতলার এই সমস্ত লোকগুলো নিচতলার তারা যখন লঞ্চ ফুটা করবে তারা বাঁচবে? বাঁচবে না, মরবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বুঝাইতেছেন, দেখো তোমাদের মাঝে কিছু মানুষ অন্যায় করবে, এরা অন্যায় করবে, আর বাকি মানুষ তোমরা যদি তাদেরকে অন্যায় কাজে বাধা না দাও, তোমরা যদি তাদেরকে ছেড়ে দাও, যা খুশি তারা করুক, এই অন্যায়ের মাঝে আমি তো আর জড়িত হইলাম না, আমি তো আবার নিজেকে রক্ষা করতেছি। দেখো তাদের অন্যায় দ্বারা যখন সমাজটা ধ্বংস হয়ে যাবে, সেই ধ্বংসশীল সমাজের মাঝে তুমি নিজেও নিরাপদ না, তোমার সন্তানরা নিরাপদ না। এরা যে সমাজটাকে ধ্বংস করবে, এদের সেই ধ্বংসপ্রাপ্ত সমাজের মাঝে তোমার নিজেকেও থাকতে হবে, তুমি নিজেও তাদের সেই ধ্বংসশীল সমাজের ধ্বংসের অংশীদার হবে। খুব বোঝার ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে কথাগুলো, সে কথাগুলো হাদিসের পাতার মাঝে আছে। আল্লাহর কালাম, কত সুন্দর করে আল্লাহ তার বান্দাদেরকে নিজের পথে ডাকছেন। আল্লাহর সেই কালামের কথাগুলো কোরআনের মাঝে আছে। আল্লাহর কালাম আজকে ১৫০০ বছর পার হয়েছে, অবিকৃত অবস্থায় আল্লাহর কালামের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা নুক্তা আমাদেরকে ডাকতেছে। দেখো সাহাবায়ে কেরাম যেই কোরআনকে বিশ্বাস করেছিল, আমি সেই কোরআন, সাহাবায়ে কেরাম যে কোরআনের জীবনকে যাপন করেছিল, আমি সেই কোরআন। আল্লাহর নবীর জবানের প্রত্যেকটা কথা সাহাবায়ে কেরাম যেই শব্দের দ্বারা শুনছেন, হাদিসের কিতাবের মাঝে আল্লাহর নবীর জবানের প্রত্যেকটা কথা সেই শব্দে, সেই অক্ষরে এখন পর্যন্ত লেখা আছে। কিন্তু আমরা বঞ্চিত, আমরা বঞ্চিত, আমরা আল্লাহর কালাম জানি না, আল্লাহর রসুলের হাদিসগুলোকে আমরা পড়ি না, আমরা পড়ি। অথচ আমাদের জীবন হলো আল্লাহর কালামকে জানার জন্য, আল্লাহর রসুলের হাদিসকে জানার জন্য। এটাই আমাদের জীবন, এটাই আমাদের জীবনের ক্যাটালগ। জীবন গড়ার পদ্ধতিগুলোর আলোচনা আল্লাহর রসুলের হাদিসের মাঝে, আল্লাহর কালামের মাঝে করা হয়েছে। কিন্তু আমরা মুসলিম বলে আমাদেরকে পরিচয় দেই, কিন্তু জীবন যেটা যাপন করি এটা হলো নিজের মনচাহি জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, আলা ওয়া ইন্না রূহাল ইসলামি দাইরা, আলা ওয়া ইন্না রূহাল ইসলামি দাইরা ফাদুরু মাল কিতাবি হাইসু দার। আল্লাহর নবী ইরশাদ করেন যে দেখো একটা যুগ আসবে আমি থাকবো না, একটা সময় আসবে পৃথিবীতে আমি থাকবো না। তিনি সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেছেন, আমি তো থাকবো না কিন্তু এই কোরআন থাকবে, কোরআনটা কিয়ামত পর্যন্ত জীবন্ত, কোরআনটা কিয়ামত পর্যন্ত জীবন্ত। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা যুগে যুগে কোরআন তোমাদের কি বলবে, তোমাদের করণীয় কি। দেখো কোরআন যেভাবে বলে তোমরা সেইভাবে তোমাদের জীবনকে যাপন করবে। এটা কার কথা? আল্লাহর রসুলের কথা। কোরআন যেদিকে নিয়ে যায় তোমরা সেদিকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন। নবী আরো বলেন, আলা ওয়া ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা সায়াফতারিকান ফালা তুফারিকু আল কিতাব। দেখো আল্লাহর নবী সতর্ক করতেছেন, দেখো এমন একটা যুগ আসবে, খুব তাড়াতাড়ি এমন একটা যুগ আসবে যে কোরআনের পথ হবে একটা, আর পৃথিবীতে চলার পথ হয়ে যাবে আরেকটা। ব্যবসা এক পথে হবে, বাণিজ্য এক পথে হবে, রাজ্য ক্ষমতা একভাবে পরিচালিত হবে, আর কোরআন ভিন্ন একটা কথা বলবে। কোরআন একটা পথের সন্ধান তোমাদেরকে দিবে, এই পথে চলো, কিন্তু সমাজ তোমাদেরকে বলবে, বাজার তোমাদেরকে বলবে, রাষ্ট্র তোমাদেরকে বলবে এই পথে চলো। আল্লাহ নবী বলতেছেন তোমরা তখন যদি দুনিয়াকে ধরতে চাও কোরআন ছুটে যাবে,
আর কোরআন যদি ধরতে চাও দুনিয়া হাতছাড়া হয়ে যাবে। সেই করুণ পরিস্থিতির মাঝে তোমাদের করণীয় কি হবে? আল্লাহর নবী বলতেছেন লা তুফারাকুল কিতাব। দেখো সেই করুণ পরিস্থিতির মাঝেও আল্লাহর কিতাবকে ছাড়বে না। আল্লাহর কিতাবকে সে করুণ পরিস্থিতির মাঝে ছাড়বে না। কোরআন ধরে রাখার অর্থ কি? তাকের মাঝে রেখে দেওয়া। কোরআনের বিধানকে ছাড়বে না, খুব বুঝার ব্যাপার। এই জিনিসটা আমরা বুঝি না। কোরআনের বিধানকে ছাড়বে না। কোরআন তেলাওয়াতের ফজিলত অনেক, কিন্তু আল্লাহ তাআলা কোরআনটা দিচ্ছেন কেন? এটা তো মুসলমানদের জীবন গড়ার জন্য, শুধু ফজিলত অর্জনের জন্য না। এটা শুধুই মাত্র ফু নেওয়ার জন্য না, আর তাকবীরের জন্য না, বিপদে পড়লে বাঁচার জন্য কোরআন না, বরং কোরআনটা হলো কোরআন অনুযায়ী মরার জন্য। আমরা তো আজকে কোরআনকে মনে করি বিপদে পড়লে এখন বাঁচাবে কে? কোরআন। একটা কোরআন খতম যদি হয়, অলৌকিক ভাবে যদি আল্লাহ তাআলা একটা কিছু করে দেন আল্লাহর কালামের ফজিলতে, কিন্তু আসলে কোরআন তো আল্লাহ নাজিল করছেন যে কোরআন দ্বারা মানুষ বাঁচবে এই জন্য না, বরং কোরআন অনুযায়ী মানুষ তার জীবনকে যাপন করে কোরআন অনুযায়ী মরবে, এজন্য কোরআন। কিন্তু আজকে তো আমরা পুরা জীবন কোরআন গ্রহণ করতে রাজি না, মৃত্যুর পর আমরা কোরআনকে ধরি। কোরআন ধরার সময় হলো পরিবারের কারো যদি মৃত্যু হয়ে যায় তখন কোরআন শরীফ কিনা শুরু করি। তাও এই কোরআন শরীফ নিজে পড়ার জন্য কিনি না, এটা মসজিদ মাদ্রাসাগুলোতে কোরআন হাদিয়া দেওয়া শুরু করি, যে ওই জায়গার যারা মাসুম বাচ্চা আছে তারা কোরআন পড়বে। আসলে কোরআনটা তো হলো নিজ জীবনটাকে কোরআন অনুযায়ী করার জন্য। জীবনটা আমার মন মতো করবে, জীবনটা আমি আমার মতো করবো, এজন্য তো জীবন না। আল্লাহ যে জীবনটা দিচ্ছেন সে কোরআন অনুযায়ী করার জন্য হলো আল্লাহর দেওয়া জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন আলা ওয়া ইন্নাহু সাইওয়াল্লি আলাইকুম উমারা। দেখো একটা যুগ আসবে যে কোরআনের পথ হবে একটা, দুনিয়ার পথ হবে আরেকটা। দুনিয়া ধরলে কোরআন নাই, কোরআন ধরলে দুনিয়া নাই। শুধু তাই না, এর চাইতে করুণ যুগ আসবে। একটা যুগ আসবে তোমাদের উপর এমন আমির, এমন প্রশাসক চাপিয়ে দেওয়া হবে, ইন আতাতুমুহুম আদাল্লুকুম, তোমরা যদি তোমাদের ওই সমস্ত রাজন্য বর্গের অনুসরণ করো তারা নিজেরা জাহান্নামের পথে চলবে, তোমরা যদি তাদের অনুসরণ করো তোমাদেরকেও তারা চালাইতে 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 জাহান্নামে নিয়ে যাবে। ওয়াইন খালাফতুমুহুম, আর অবস্থা এত করুণ হবে সেই রাজন্য বর্গের তোমরা যদি বিরোধিতা করো কাতালুকুম, তারা তোমাদেরকে হত্যা করে ফেলবে। অর্থাৎ তারা তোমাদেরকে বাধ্য করবে কোরআনের বিধানের বিপরীতে তাদের বিধান মানতে। এমন একটা করুণ যুগ তোমাদের উপর আসবে। তো আল্লাহর নবীর সাহাবা একরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মাযা নাসনাউ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সেই করুণ যুগে আমরা কি করব? কোরআন অনুযায়ী যদি চলি তাহলে আমাদেরকে রাজন্যবর্গ হত্যা করবে, আর যদি তাদের কথা মতো চলি তারা জাহান্নামে নিয়ে যাবে। তো আল্লাহর রাসূলকে সাহাবা একরাম জিজ্ঞাসা করতেছেন সে যুগে আমাদের করণীয় কি হবে? মুসলমানরা সে যুগে মুমিনরা কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করেন, কানু কাআলি ঈসা, তোমরা হযরত ঈসার অনুসারীদের মতো ধৈর্য ধারণ করবে। এখন হযরত ঈসার অনুসারীরা কিভাবে ধৈর্য ধারণ করছে? অন্য আরেক হাদিসের মাঝে আল্লাহর নবী তিনি ফরমান, ইয়ামশাতু বিআমশাতিল হাদিদ মা দুনাল লাহমি ওয়া ইযামি, মা দুনা লাহমিহি ওয়া ইযামিহি, যে হযরত ঈসার ধর্মের উপর হযরত ঈসাকে মেরে ফেলার জন্য যখন ইহুদিরা চক্রান্ত করলো, হযরত ঈসাকে তারা তো মারতে পারলো না, কিন্তু ঈসার যারা অনুসারী ছিল তাদের উপর তারা প্রচন্ড অত্যাচার করলো, এমন অত্যাচার করলো তাদেরকে বললো ঈসার ধর্ম ছাড়ো অন্যথায় মেরে ফেলবো। হযরত ঈসার অনুসারীরা ধর্মের পরীক্ষা কিভাবে দিচ্ছেন? আমাদেরকে মেরে ফেলো, আমরা সত্য ধর্ম ছাড়বো না।
তখন তাদের উপর ইহুদিদের নির্যাতন কেমন হয়েছে? ইয়ামশাতু বিআমশাতিল হাদিদ, তারা লোহার চিরুনি দ্বারা জীবন্ত মানুষগুলোর গোশতগুলোকে কাটছে। লোহার চিরুনি দ্বারা জীবন্ত মানুষগুলোর গোশতগুলোকে কেটে তার হাড্ডিগুলোকে বের করে হাড্ডিগুলোকে মেরে মেরে তারা এই মানুষগুলোকে হত্যা করছে। আর তারা সেই করুণ নির্যাতনের মুখেও ঈমানকে ছাড়েন নাই, ঈমানকে ধরে রাখছেন। ঈসার বিধানকে ছাড়েন নাই, বিধানকে ধরে রাখছেন, জীবন দিয়েছেন, কিন্তু ঈমান দেন নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে আরো ইরশাদ করেন, মা উহিয়া ইলাইয়া আন আজমাআল মাল ওয়া আকুনা মিনাত তাজিরিন। দেখো আমি তোমাদের নবী, তোমরা আমার উম্মত। দেখো আমার প্রতি আল্লাহর এই হুকুম ছিল না যে তুমি সম্পদ জমা করো, তুমি অনেক বড় ব্যবসায়ী হও। এটা আমার কাজ না। অনেক সম্পদশালী হওয়া, অনেক বড় ব্যবসায়ী হওয়া, এটা তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন না। বাল উহিয়া ইলাইয়া আন তুসাব্বিহা বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বরং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আল্লাহর তরফ থেকে এমন এক দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছি যে জীবন থাকা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি আল্লাহর আনুগত্য করব। আল্লাহর আনুগত্যের বাইরে আমি আর অন্য কিছুর সাথে আপোষ করব। এই হাদিস আমাদেরকে পরিষ্কার বলতেছে যে আল্লাহর হুকুমের বিপরীতে যা যায় এটা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, গীবত এটাকে ছেড়ে দাও, সুদ এটাকে ছেড়ে দাও। কারণ এই কোনো কিছু ব্যবসা না, এই সমস্ত কিছু আগুন, এই সমস্ত কিছু আগুন। এইসবকে ব্যবসা বলা হয় না। এই যে ঘুষ, এই যে সুদ, এই যে মাপে কম দেওয়া, এই যে অপরের সম্পদকে আত্মসাৎ করা, এটা কোনো লাভ না, এটা কোনো সফলতা না, এটা ব্যর্থতা। এটা জীবনের চরম ব্যর্থতা, এটা জীবনের প্রচন্ড ধরনের সর্বনাশ। প্রত্যেকটা কাজের আগে আল্লাহর কোরআন আমাদেরকে বলতেছে, ভাবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন, আমি আমার বান্দার কাছে তো এইটা চাই যে আমার প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা কাজের আগে ভাববে যে সে এই কাজের দ্বারা কোন দিকে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা মানুষ যেন ভাবে মা কদ্দামাত লিগাদ, আজকে তুমি যা যা করতেছো আগামী দিনের জন্য কি কি তোমার সঞ্চয় হচ্ছে এটা ভাবো। আল্লাহ প্রত্যেকটা বান্দাকে একটা সঞ্চয়ী জীবন যাপন করার হুকুম দিচ্ছেন। নষ্ট গান শোনার আগেই ভাবো যে গান শুনে আমি কি করতেছি, এটা কি সফলতা না ব্যর্থতা। পর নারীর দিকে তাকানোর আগেই ভাবো এটা কি করতেছি, এটা কি সফলতা না ব্যর্থতা। মিথ্যা বলার আগেই ভাবার চেষ্টা করো যে মিথ্যার দ্বারা আমি কোন দিকে যাচ্ছি, আমার গন্তব্যটা কোথায় হচ্ছে। জীবনের প্রত্যেকটা কাজের আগে ভাবতে হবে যে এই কাজটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে। আমার প্রত্যেকটা কাজ সম্পর্কে আল্লাহ কিন্তু গাফেল না। আল্লাহ কোরআনে কারীমের মাঝে বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, যারা তোমরা অন্যায় করতেছো কখনো ভাববা না যে আমি আল্লাহ উদাসীন, তোমার অন্যায়কে দেখতেছি না, এটা ভাইবো না। আমি সব দেখতেছি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তুমি যা করতেছো তাই তো দেখতেছি, বরং মনের মাঝে যা কিছু ভাবতেছো আমি তাও জানতেছি। এত শক্তি আমার। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহকে কিভাবে অস্বীকার করো, তোমরা তো কিছু ছিলে না। ফায়াকুম, জীবনটা দিলেন কে? আল্লাহ বলতেছেন, সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যু হয়ে যাবে। কিচ্ছু ছিলে না, তোমাকে এই পৃথিবীতে আসতে হয়েছে, আবার
নিজ ইচ্ছা ছাড়াই পৃথিবীটা থেকে যেতে হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর তোমাকে কিন্তু আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সুতরাং জিন্দেগির প্রত্যেকটা কাজকে হিসাব করে করার চেষ্টা করো, কারণ তোমার জিন্দেগিটা যখন আল্লাহ তাআলার রেজা অনুযায়ী হবে তখন তোমার জীবনটা সফল জীবন। আর যখন আল্লাহর রেজা অনুযায়ী না হবে, নিজ রেজা অনুযায়ী জীবন হবে, নিজ সন্তুষ্টি অনুযায়ী জীবন হবে, এই জীবনটা কোন জীবন না, এই জীবনটা একটা ব্যর্থ জীবন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সফলতার জীবনের দিকে আল্লাহ তাআলা আমাদের সকলকে এগিয়ে আসার তৌফিক দান করুক। পূর্ণ পৃথিবীব্যাপী আল্লাহ তাআলার নবীর যে দাওয়াত, আল্লাহ তাআলার যে দিন, এই দিন প্রতিষ্ঠার যে সংগ্রাম, যে মেহনত, এই মেহনতের জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ভাইকে কবুল এবং মঞ্জুর করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম লাহুম শিরকুন ফিস